আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 5 ওয়াক্ত নামাজ বাকায়দা জামাতের সঙ্গে পড়তেন। মদিনার মসজিদ নববী শরীফে আসরের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, জামাতে নামাজ পড়তে যাবেন। হুজুর যখনই মসজিদে যেতেন, বাড়ি থেকে ওযু করে মসজিদে যেতেন, যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো, ওই ব্যক্তিটা যেন ইহরাম পরে খানায় কাবা শরীফে রওনা হয়ে গেল। জোরে বলে। যে মানুষটা বাড়ি থেকে ওযু করে মসজিদে গেল, ওই লোকটা যেন ইহরাম পরে কাবায় গেল। সুবহানাল্লাহ। আর আমরা দেখছি আজান হয়েছে 15 মিনিট পরে জামাত, একটা বিড়ি খাওয়া যাবে, সময় যা আছে একটা বিড়ি খাওয়া যাবে, বাড়ির থেকে বিড়ি ধরে গিয়ে মসজিদের দিকে যাচ্ছে। মসজিদের গেটের কাছে যেয়ে এইবার মরণের টান মেরেছে, একে টানে সুতোর গোড়া পর্যন্ত পৌঁছেতেছে। বিড়িটা ফেলে দে, ওযুখানাতে করে উজু করে মসজিদে আল্লাহ, এই যে ভক ভক করে গালদে গন্ধ বেরোচ্ছে, ওতে পাশের মুসল্লি অস্থির, ফেরেশতাও অস্থির। হুজুর ওযু করে মসজিদে যেতেন। হুজুর আবার ওযু করে রেডি হয়ে গেলেন। হুজুরে বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেলেন। প্রাণের স্বামী গো, কোথায় যাবে? বিবি রে, আসরের আযান হয়ে গিয়েছে, নামাজ পড়তে যাব। বিবি বললেন, প্রাণের স্বামী, নিষেধ আপনাকে করব না, বারণ করব না, তবে শুধু একটা কথা আপনাকে বলবো, নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। নামাজের পরে যেন দেরি করবেন না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন। সোনার মানিক, ছেলেটার বড় জ্বর, ছেলেটা বড় সুস্থ। হুজুর বললেন, ও বিবি, রোগ দেওয়ার মালিক যে আল্লাহ, শেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ। তুমি আমার সোনার মানিকের দিকে খেয়াল রেখো, আমি আমার আল্লাহ পাককে খুশি করতে যাচ্ছি। জোরে হবে না? মন খুলে বলেন। চাচা, শুক্রবারের নামাজে তো তোমার দেখলাম না, এ শুক্রবারে ছিলে না তো? চাচা বলে, দূর খোকা, এ শুক্রবারে আমার নামাজ পড়া হয়নি। কেন? বলে, আর বলিস নে, আমার নাম খোকা শুকুর আলী, আধার কার্ডে আমার নাম এসেছে কুকুর আলী। তাই খোকা আধার কার্ডটা সংশোধন করতে গিয়েছিলাম আজকে বিডিও অফিসে। চাচা আল্লাহ বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে নাম সংশোধন করতে যাচ্ছে। আর আবু তালহা হুজুর বলছেন, বিবি, রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও আল্লাহ, তুমি সন্তানের দিকে লক্ষ্য রাখো, আমি একটু আল্লাহকে খুশি করে আসি। জোরে বলুন, একটু মন খুলে বলে। হুজুর আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে দেদা করে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পরে হুজুর আমার তাসবিতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে 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 দেখতে
মদিনার মসজিদে নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। মাগরিবের নামাজের পরে হুজুর আমার আওয়াবিনের নামাজ পড়লেন। আওয়াবিনের নামাজের পরে হুজুর আমার কোরআন শরীফ তেলাওয়াতে মশগুল হয়ে গেলেন। বাড়ির কথা মনে নাই, বাচ্চার কথা মনে নাই, বিবির কথা মনে নাই। দেখতে দেখতে এশার ওয়াক্ত হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার আযান দিয়ে দিলেন। হুজুর আমার আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে এশার নামাজে দাঁড়িয়ে গেলেন। জোরে বলতে আল্লাহ সুবহানাল্লাহ। ভাই গিয়েছিলেন কখন? কখন গিয়েছিলেন? আসরে। এশার নামাজ পড়ে বাড়ি ফিরছেন। যাওয়ার সময় বিবি কি বলেছিল? একটু কথা বলেন। তাড়াতাড়ি এসো, ছেলের জ্বর। আচ্ছা, আমাদের বিবির বলা লাগবে না যে তাড়াতাড়ি এসো। এমনি যদি কোনো মুসল্লি কেউ যদি আসরে যে এসাই ফেরে, বাড়ি আসলে গিন্নি ভাত খুলে রাখবে? এখানকার মা বোনেরা একদম খুলে মানে কি ঠান্ডা করলে বসে থাকবে। হুজুর এশার নামাজ পড়ে আস্তে আস্তে ঘরে ফিরলেন। এসে দরজার কাছে এসে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা সালামের জবাব দিয়ে সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছেন। প্রাণের স্বামী গো, চলে আসুন, নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব। হুজুর বললেন, ও আমার বিবি, খানা আমি পরে খাবো, তুমি আগে আমায় বলো। আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম, তুমি আমাকে বলেছিলে সোনার মানিক আমার অসুস্থ, সোনার মানিকের বড় জ্বর। ও বিবি, নামাজে যে মসজিদে যে মসজিদকে এতটা ভালোবেসে ফেলেছিলাম, নামাজে এতটা ডুবে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটাই নিমজ্জিত হয়ে গিয়েছিলাম। ও বিবি, তোমার কথা আমার মনে ছিল না, বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। বিবি বলো না এখন আমার সোনার মানিক কেমন আছে? বিবি বললেন, প্রাণের স্বামী গো, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খুলে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক কোথায় আছে? কোথায় আছে? আল্লাহর হেফাজতে আছে। আসেন রাতের খাবারটা খেয়ে নেন। নিজে হাতে করে রাতের খাবারটা খাইয়ে দিলেন, রাতের খানাটা খেলেন। প্রাণের স্বামী গো, সারাদিন অনেক মেহনত করেন,
চলেন আরামের বিছানাতে একটু আরাম করবেন, আমি একটু আপনার সেবা করব। হুজুর যে আরামের বিছানা বালিশে মাথা রাখলেন, হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলেন, হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল, ফজরের আযান হয়ে গেল। স্বামী স্ত্রী উভয়ের ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দুজনার ঘুমটা ভেঙে গেল, দুজনাই উঠে বললেন, ও আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিচ্ছেন, ফজরের নামাজ আদায় করতে যাবেন। হুজুরের বিবি সাহেবা সামনে এসে দাঁড়িয়ে গেল। প্রাণের স্বামী গো, কোথায় যাবে? বিবি, ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজ আদায় করতে যাব। ও আমার প্রাণের স্বামী, চলে যান, তবে যাওয়ার আগে আমার দুটো কথার জবাব কি একটু দিয়ে যাবেন? বলো না বিবি, কি জবাব দিতে হবে? ও আমার প্রাণের স্বামী, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে, এই আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা? আর ফেরত যদি দেন, আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? হুজুর বললেন, ও আমার বিবি, দয়ার নবীর নূরের জমানে বলতে শুনেছি, আয়াতুল মুনাফিক সালাসুল ওয়া ফি রিওয়ায়াতিল আরবাতুন। আল্লাহ নবী বললেন, মুনাফিকদের তিনটে লক্ষণ। ইযা কাযাবা কাযাবা, যখন তারা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়া ইযা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাফ করবে। ওয়া ইযা তুমিনা খান, তারা আমানতের মাল খেয়ানত করবে। ও বিবি, আমানত যদি খেয়ানত করি, মুনাফিকের তালিকায় নাম চলে যাবে। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশ। না বিবি না, আমানতের মাল চাইলেই ফেরত দিয়ে দিতে হবে। বিবি, যার মাল তাকে ফেরত দেব, কেন আমায় কষ্ট হবে? হুজুরের বিবি সাহেবা বললেন, প্রাণের স্বামী গো, যদি আপনি আপনার কথাতে দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হাতটাকে ধরে পাশের ঘরে নিয়ে গেলেন। চাদর মুড়ি দিয়ে ঢাকা আছে, চাদরটাকে টেনে আলগা করল, চাদরটাকে টেনে দিয়ে বললেন, বিবি, ও প্রাণের স্বামী, দেখুন, সোনার মানিকের মরা মুখটা একটা আমার দেখে নেন।
গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন, আমি আপনাকে বলেছিলাম সোনার মানিকের বড় জ্বর, সোনার মানিক আমার বড় অসুস্থ। প্রাণের স্বামী গো, আপনি যেই না বাড়ি থেকে চলে গিয়েছেন, কিছুক্ষণের ভিতরে আমার বেটা ইন্তেকাল করেছে। আমি ওর জনম দুঃখিনী মা, নিজে হাতে করে সোনার মানিককে গোসল দিয়েছি, সোনার মানিককে চাদর মুড়ি দিয়ে পাশের ঘরে শুইয়ে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুর বললেন, বিবি কি কথা বলছো আমাকে? প্রাণের স্বামী গো, চিন্তা করলাম আল্লাহ যদি আমায় সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, পৃথিবীর কোন জায়গায় আল্লাহর বিরুদ্ধে বিচার দিতে পারতাম না। যে আল্লাহ আমাকে সন্তানের মা বানিয়েছেন, যে আল্লাহ সন্তান দিয়েছে, সেই আল্লাহই তো সন্তান নিয়ে নিয়েছে। প্রাণের স্বামী গো, সোনার মানিককে আল্লাহ পাক আমাদের কাছে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য মনে দুঃখ করলে হবে না। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুরের বিবি সাহেবা শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিটা মুছে দিচ্ছেন আর বলছে, প্রাণের স্বামী গো, একটু আগেই তো আপনি বলেছেন আমানত যদি আল্লাহ ফেরত, আমানত যদি কেউ ফেরত চান ফেরত দিতে হবে। ও প্রাণের স্বামী, আল্লাহ পাক সোনার মানিককে আমানত রেখেছিলেন, আল্লাহ ফেরত নিয়েছেন। দুঃখ করলে হবে না, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে চলে যান। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করুন। নামাজের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন জানাজার। আমার নবীকে জানাজার দাওয়াত দিয়ে আসুন। নবী যেন এসে সোনার মানিকে জানাজা পড়ে। দয়ার নবী যদি এসে সোনার মানিকে জানাজা পড়ে, আমি ওর জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আমি ওর জনম দুঃখিনী মা, অন্তরটা আমার খুশি হয়ে যাবে। ও ভাইয়েরা, আল্লাহ নবী সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবী নূরের মুখটার দিকে চেয়ে জজ্জর করে কাঁদতে লাগলেন। নবী বললেন, বাবা, ও বাবা আবু তালহা, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ আবার জামাতে পড়তে এসেছো, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো জামাতে বাবা,
কি হয়েছে এমন, কেন এমন করে কান্নাকাটি করছো? হুজুর আমার সব কথাগুলো দয়ার নবীকে খুলে বললে, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। আল্লাহ নবী, দয়ার নবী আমার হুজুরের সব কথাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহ নবী বললেন, বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর এখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিণী ব্যক্তিদিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, মুরব্বীরা, নওজওয়ান যুবকেরা, মসজিদে যে আল্লাহ ভুলে গেলেন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ভুলে গেলেন, কথা বলেন না, গোটা দুনিয়া ভুলে গেলেন। আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেলেন, নামাজে এতটা ডুবে গেলেন, বিবির কথা, বাচ্চার কথা, বাড়ির কথা, কারো কথা মনে নাই। আর আমরা নামাজে দাঁড়ালি দুনিয়ার কথা সব মনে আসে। কে বলেন ভাই? মাঝে মাঝে রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাচ্ছে, কখনো 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফেরোচ্ছে, মন নেই ওদিকে, মন নেই, মন একদিকে আর নামাজে দাঁড়িয়েছে। কোথায় সেই লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব? ওই নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয় না যে নামাজের ভিতরে আত্মসংযম না থাকে। কথা বোঝা গেছে? যে নামাজের ভিতরে মনোসংযোগ না থাকে ওই নামাজ আল্লাহর দরবারে হয় না। আমি নামাজে দাঁড়িয়েছি, মন বাজারে, দোকানে, হাটে, মাঠে ঘুরে বেড়াচ্ছে, নামাজ হলো? কথা বলে নামাজ হবে? হুজুর কখন গেলেন আর কখন ফিরলেন, আর আমরা মসজিদে গেলে ব্যস্ত। আবার কেউ কেউ বলছে নামাজ নামাজ করলে কি খাওয়া হবে? সবসময় মসজিদে গিয়ে পড়ে থাকলে। আরে আমি তোমাকে মসজিদে পড়ে থাকতে বলিনি তো বাপ, আমি মসজিদে পড়ে থাকতে বলিনি তো। মসজিদে আপনার পড়ে থাকতে হবে না,